আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রতিটা মানুষের একটাই অভিযোগ, প্রচণ্ড গরম। এই তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই আবহাওয়া অফিস থেকে এলো বড় স্বস্তির খবর। তবে সেই সাথে আছে এক গভীর আশঙ্কার বার্তাও। আগামী 48 ঘন্টার মধ্যে বদলে যাচ্ছে বাংলাদেশের আকাশ। দীর্ঘদিনের তাপপ্রবাহ কেটে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি কি কেবল স্বস্তি নিয়ে আসছে, নাকি সাথে করে নিয়ে আসছে বড় ধরনের দুর্যোগের ইঙ্গিত? এদিকে সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও হঠাৎ বন্যা পরিস্থিতির আশঙ্কা হচ্ছে, এবং কৃষকদের জন্য জরুরি বার্তা। কি আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাবো। পুরো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পূর্বাভাস আপনার এবং আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 26 এপ্রিল 2026 তারিখ থেকে আবহাওয়ায় একটি বড় ধরনের টার্নিং পয়েন্ট শুরু হয়েছে। ইউরোপীয় আমেরিকান আবহাওয়ার মডেলগুলো দেখাচ্ছে এতদিন ধরে যে বৃষ্টি তীব্র তাপপ্রবাহ দেশের অধিকাংশ এলাকায় জেগে বসেছিল, তা এখন বিদায় নেওয়ার পথে। দেশের 7টি বিভাগের উপর দিয়ে এখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের আকাশ এখন মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। উত্তর পূর্ব ভারত থেকে আসা মেঘমালা নতুন বৃষ্টিপালায় তৈরি করেছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে পুরো দেশের আবহাওয়ার বিরাট পরিবর্তন নিয়ে আসবে। আসুন দেখে নিয়ে যাক আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন বিভাগে অবস্থান করছে এই সকল বৃষ্টি। এদিকে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এই দুটি বিভাগের আকাশ পরিষ্কার থাকবে না। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ পুরো অঞ্চল আজ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনায় আকাশ আজও থেকে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হতে পারে। এদিকে সিলেট অঞ্চল, সবচেয়ে বেশি সতর্ক হতে হবে সিলেটবাসীকে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঢাকা, খুলনা ও বরিশাল আপাতত আজ ও আগামীকাল এই বিভাগগুলোতে সরাসরি ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামী 28 এপ্রিল থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। ঢাকা ও আশপাশের জেলায় তাপপ্রবাহ কিছুটা কমে আসবে এবং 28 তারিখের পর থেকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হতে পারে। দর্শক, এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বন্যার সতর্কবার্তা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সিলেট, ময়মনসিংহ সহ বিভাগের টানা ভারী বৃষ্টির বর্ষণের ফলে পাহাড়ি ঢল নামার প্রবল আশঙ্কা রয়েছে। এ ঢল নেমে এলে সিলেট এবং ময়মনসিংহের নিচু অঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নদীগুলোতে পানি বাড়ার প্রবণতা দেখা যেতে পারে। তাই যারা নিচু অঞ্চলে বসবাস করছেন তাদের এখান থেকে পরিস্থিতির উপর নজর রাখতে প্রয়োজন। আবহাওয়ার অধিদপ্তর থেকে বারবার সতর্ক করা হচ্ছে, এই বৃষ্টি সাধারণ বৃষ্টির মতো নয়, এটি একটি বৃষ্টি বলয়ের অংশ, যা আগামী 4 মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। আমাদের কৃষি প্রধান দেশ, এই দেশে সময়ের ফসল নিয়ে দুশ্চিন্তা একটাই স্বাভাবিক। আপনারা যারা এখনো পাকা ফসল ঘরে তুলতে পারেননি, তাদের প্রতি বিশেষ পরামর্শ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী 1 মে থেকে 2 দিন খুব গুরুত্বপূর্ণ। মাঠের পাকা ফসল থাকলে তা দ্রুত তুলে ফেলুন। 29 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তা ফসলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সারসংক্ষেপে আমরা বলা যায়, দেশের আবহাওয়ার একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি আসছে, কিন্তু সাথে থাকছে বন্যার সতর্কবার্তা। আগামী 4 মে পর্যন্ত দেশের প্রায় সবকটি বিভাগেই কম বৃষ্টি বেশি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। আমরা আপনাদের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব, তাই আবহাওয়ার যে কোনো জরুরি বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনার এলাকা থেকে বৃষ্টির খবর জানতে ভুলবেন না। এবং আজকের মতো এখানে বিদায় নিব, এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার মতো। পরবর্তী পূর্বাভাস নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।